ইউরোপ আজ এমন এক নিরাপত্তার সংকটের দিকে এগোচ্ছে যার ছায়া পুরো মহাদেশ জুড়ে গভীর অস্থিরতা তৈরি করেছে। রাশিয়া ও ন্যাটোর বর্তমান উত্তেজনা শুধু কূটনৈতিক বিবৃতি নয়, এটি বাস্তবিক অর্থেই একটি নতুন নিরাপত্তা যুদ্ধের ভিত্তি তৈরি করছে। পার্স টুডের প্রতিবেদনে দেখা গেছে, ন্যাটো কর্মকর্তাদের যুদ্ধের প্রস্তুতি সম্পর্কিত মন্তব্যের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তীব্র ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ন্যাটো যদি বোকামি করে রাশিয়ার সঙ্গে যুদ্ধের কথা চিন্তা করে তবে মস্কোর প্রতিক্রিয়া হবে দাঁত ভাঙা এবং সর্বাত্মক। এই মন্তব্য একটাই বার্তা দেয়, রাশিয়া এখন আর কূটনৈতিক ভাষা মানছে না, বরং তারা দেখাতে চায় তারা যুদ্ধ প্রস্তুত, যুদ্ধ উদ্যোগী এবং যুদ্ধ চালানোর ক্ষমতা সম্পন্ন। এই উত্তেজনার মধ্যে ইউরোপের রাজনৈতিক বাস্তবতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার সাথে সাথে ন্যাটো জোটে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রাম্প সরাসরি বলেছেন, ন্যাটো সদস্যরা যথেষ্ট অর্থ না দিলে আমেরিকা তাদের রক্ষা করবে না। এই ঘোষণা ইউরোপের রাজনৈতিক ও সামরিক মহলে ভয়, আতঙ্ক এবং বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে। কারণ ইউরোপের বেশিরভাগ দেশ দীর্ঘদিন ধরে প্রতিরক্ষায় মার্কিন সহায়তা, মার্কিন অস্ত্র এবং মার্কিন গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করেছে। এখন সেই ভিত্তি নড়ে উঠেছে। ট্রাম্পের কথা স্পষ্ট, আমেরিকা আর আগের মতো অটল প্রতিরক্ষার প্রতিশ্রুতি দেবে না। ফলে ন্যাটো রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে, আর এই দুর্বলতাকে রাশিয়া পুরোপুরি কাজে লাগাচ্ছে। রাশিয়ার এই আত্মবিশ্বাস যে শুধু কথার কথা নয়, তা বাস্তব সামরিক পরিস্থিতি দেখলে স্পষ্ট হয়। ইউক্রেন যুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা ও পশ্চিমা অস্ত্র সরবরাহ সত্ত্বেও রাশিয়া দ্রুত ড্রোন উৎপাদন করছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করছে এবং দীর্ঘপাল্লার বোমারু বিমান মোতায়েন করছে। পোল্যান্ডের আকাশে সন্দেহভাজন ড্রোন পাঠানো, এস্তোনিয়ার সীমান্তে যুদ্ধবিমান উস্কানি, এসবই ন্যাটোকে মানসিকভাবে চাপে রাখার কৌশল। রাশিয়া জানে ন্যাটো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত নয় এবং ইউরোপ নিজেই অভ্যন্তরীণ বিভাজনে জর্জিত। তাই মস্কো যতটা সম্ভব শত্রুর ভাষায় প্রতিক্রিয়া দিচ্ছে, যাতে পশ্চিমাদের রাজনৈতিক নীতি দুর্বল হয়ে পড়ে। ন্যাটোর অভ্যন্তরেও গভীর বিভাজন কার্যত সবকিছু জটিল করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হ্যালি সতর্ক করে বলেছেন, রাশিয়ার হুমকি ইউরোপের জন্য বাস্তব এবং প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। জার্মানি, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রীরা বার্লিনে জরুরি বৈঠক করেছেন, যেখানে মূল আলোচ্য ছিল ইউরোপ কি আসলেই যুদ্ধের জন্য প্রস্তুত। বাস্তবতা হল, ইউরোপ বহু বছর ধরে সামরিক বাজেট কমিয়েছে, সেনাবাহিনী ছোট করেছে, অস্ত্রশিল্প দুর্বল করেছে। এখন হঠাৎ করে রাশিয়ার মতো পরাশক্তির সামনে দাঁড়াতে হবে, এটা ইউরোপের নেতাদের জন্য দুঃস্বপ্ন। বিশ্লেষকদের মতে, ন্যাটোর সবচেয়ে বড় দুর্বলতা হল এর রাজনৈতিক ঐক্যের অভাব। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যতটা দৃঢ় অবস্থান নেয়, ফ্রান্স বা জার্মানি ততটা নিতে চায় না। ফ্রান্স কৌশলগত স্বাধীনতা চায়, জার্মানি রাশিয়ার জ্বালানি ব্যবস্থার দ্বারা চাপে থাকে, আর পোল্যান্ড, বাল্টিক রাষ্ট্রগুলো চিন্তিত যে ইউক্রেন পতন মানে তাদের পরবর্তী লক্ষ্য হওয়া। এই বিভাজনই মস্কোর সবচেয়ে বড় সুবিধা। রাশিয়া জানে ন্যাটোর সামরিক মহড়া করলেও তারা একক সিদ্ধান্ত নিতে পারবে না। রাশিয়ার ভাষাও ক্রমাগত যতটা আক্রমণাত্মক হচ্ছে, ততটাই বিপজ্জনক। জাখারোভা দাবি করেছেন, ন্যাটোর সামরিক পরিকল্পনা আসলে ইউরোপের জনমতকে যুদ্ধের জন্য প্রস্তুত করার প্রচেষ্টা। তিনি স্পষ্ট বলেছেন, রাশিয়া চাইলে প্রচলিত যুদ্ধের সীমা ছাড়িয়ে যে কোনো মাত্রার প্রতিশোধ নিতে পারে। রাশিয়ার সামরিক নীতিতে স্পষ্টভাবে উল্লেখ আছে, রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। ইউরোপীয় দেশগুলো এই নীতি জানে এবং এ কারণেই তারা গভীরভাবে ভীত। ন্যাটো পিছিয়ে নেই। বাল্টিক রাষ্ট্রগুলোতে নতুন সামরিক ঘাঁটি, পোল্যান্ডে উন্নত রাডার সিস্টেম, নরওয়ের আর্কটিকে ন্যাটোর সাবমেরিন কার্যক্রম, সবই যুদ্ধ প্রস্তুতি বাড়াচ্ছে। কিন্তু এই প্রস্তুতি যত বাড়ছে, সংঘাতের ঝুঁকিও তত বাড়ছে। কারণ ইতিহাস বলে, দুই পক্ষ সমান্তরালে নিজেদের যুদ্ধ প্রস্তুতি বাড়ালে একটি ভুল সংকেত, একটি ভুল রাডার রিডিং বা একটি ভুল ড্রোন স্ট্রাইকই বড় যুদ্ধ ডেকে আনতে পারে।
সামরিক শক্তির দিক থেকেও পরিস্থিতি অস্থিতিশীল। ন্যাটোর সক্রিয় সৈন্য প্রায় ৩২ লক্ষ এবং রাশিয়ার প্রায় ১২ থেকে ১৩ লক্ষ সক্রিয় সৈন্য রয়েছে। ন্যাটোর হাতে ১৪ থেকে ১৫ হাজার আধুনিক ট্যাঙ্ক, রাশিয়ার হাতে ১২,০০০ প্লাস ট্যাঙ্ক রয়েছে। বিমান শক্তিতে ন্যাটো অনেক এগিয়ে, প্রায় ২০,০০০ যুদ্ধবিমান ও ড্রোন রয়েছে তাদের কাছে। সেখানে রাশিয়ার রয়েছে প্রায় ৪,০০০ যুদ্ধবিমান। তবে রাশিয়ার মূল শক্তি হল তাদের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, S-400 এয়ার ডিফেন্স, আক্রমণাত্মক ড্রোন এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েন সক্ষমতা। ন্যাটোর শক্তি প্রযুক্তি ও যৌথ কমান্ড, কিন্তু রাশিয়ার শক্তি যুদ্ধ অভিজ্ঞতা ও আক্রমণাত্মক কৌশল। এই অসম কিন্তু বিপজ্জনক ভারসাম্যই ইউরোপকে ভয়াবহভাবে অস্থিতিশীল করেছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি স্নায়ুযুদ্ধ 2.0, তবে এবার ঝুঁকি আরও বেশি। কারণ আধুনিক যুদ্ধ প্রযুক্তি এত দ্রুতগতির যে কোনো ভুল সংকেত, ভুল রাডার পড়া বা একটি ড্রোন ভুলের সীমান্ত পেরিয়ে গেলেই সংঘাত শুরু হয়ে যেতে পারে। এমনকি স্থানীয় কমান্ডারদের ভুল সিদ্ধান্তেও সীমান্তে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। পোল্যান্ড ও বাল্টিক সীমান্ত এখন ইউরোপের সবচেয়ে সংবেদনশীল অঞ্চল, যেখানে প্রতিদিন শত শত সামরিক ড্রোন, স্যাটেলাইট, রাডার, যুদ্ধবিমান সব একে অপরকে নজরদারি করছে। এমন গভীর মনিটরিং পরিবেশে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি। এদিকে সাধারণ ইউরোপীয় জনগণও আতঙ্কিত। অর্থনৈতিক মন্দা, জ্বালানির মূল্য বৃদ্ধি, রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে যুদ্ধের আশঙ্কা তাদের জীবনে আরও অনিশ্চয়তা তৈরি করছে। ইউক্রেনের যুদ্ধের ধাক্কায় সামলানো কঠিন হয়ে পড়েছে। এখন যদি ন্যাটো রাশিয়া পূর্ণ সংঘাতে জড়িয়ে পড়ে, ইউরোপের অবকাঠামো, বিদ্যুৎ নেটওয়ার্ক, শিল্প, বন্দর সবকিছু ধসে পড়বে। অবশেষে একটাই প্রশ্ন, ইউরোপ কি সত্যিই নিরাপত্তা সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? বর্তমান বাস্তবতা বলছে হ্যাঁ। কারণ রাশিয়া সামরিকভাবে আত্মবিশ্বাসী, ন্যাটো রাজনৈতিকভাবে বিভক্ত, আর যুক্তরাষ্ট্রের নেতৃত্ব অনিশ্চিত। এই তিন সত্যের সম্মিলনে ইউরোপ এমন এক বিপজ্জনক প্রান্তে এসে দাঁড়িয়েছে, যেখানে একটি ভুল হিসাবেই মহাদেশকে আবারও মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। প্রিয় দর্শক, তাহলে কি ইউরোপ এখন এমন এক বিপজ্জনক পথে হাঁটছে, যেখানে একটি ভুল হিসাবে ন্যাটো ও রাশিয়াকে সরাসরি যুদ্ধে ঠেলে দিতে পারে? নাকি এই উত্তেজনায় নতুন একটি শক্তি ব্যালেন্সের জন্ম দেবে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া এবং ন্যাটোর সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।